আজকে আমার একটা ভিডিও বানানো উচিত, তাই না? এই ছেলে, তুমি তো ভালো ম্যাথ পারো, তোমার তো ইঞ্জিনিয়ার হওয়া উচিত। ছেলেটা একাই কাজটা করতেছিল, ওকে আমার সাহায্য করা উচিত ছিল। তোমার তো ভালো ইংলিশে জ্ঞান থাকা উচিত, তাছাড়া তো তুমি চাকরি পাবা না। সো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো আমাদের দৈনন্দিন জীবনে সব সময় এই উচিত শব্দটি ব্যবহার করতেই হয়, আর এই উচিতের ইংলিশটা হলো শুড। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শুডের ব্যবহার। সো আপনারা যারা শুডের ব্যবহার জানেন না, আশা করি এই ডিসকাশনটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। আর আপনারা যারা ভাবতেছেন যে শুডের ব্যবহার আপনি জানেন, আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করতেছে। সো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখা উচিত। সো আমরা এখন যেটা শিখবো শুডের ইউজ। সো শুড আমরা জানি এটা একটা মডেল অক্সিলারি এবং এর বাংলা অর্থটা হলো উচিত। সো আমার যখন কোনো কিছু করা উচিত হওয়া উচিত বুঝি আমরা, তখনই ইংলিশে এই শুড ওয়ার্ডটা ইউজ হয়। যদি বলি যে এখন আমার খেলা উচিত, সো আমরা কি বলি? আই শুড প্লে। সো একটু খেয়াল করে দেখো এই সেন্টেন্সটা যেটা বললাম, আই শুড প্লে। সো এখানে সাবজেক্ট প্রথমে, তারপরে শুড, তারপরে ভার্ব ইউজ হয়। তার মানে মেইন ভার্বের ঠিক আগে আমরা এই মডেল অক্সিলারি শুড ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো এখানে একটা এক্সাম্পল আছে, দেখো, ইউ শুড হেল্প হিম। তোমার তাকে সাহায্য করা উচিত। তাহলে একটু খেয়াল করো যে ইউ এটা একটা সাবজেক্ট, এরপরে এই শুড যেটা মডেল অক্সিলারি, তারপরে সেই ভার্বটা আছে। সো আমরা এভাবে শুডের ইউজটা করি। যেমন আরো এক্সাম্পল যদি দেই, আমার তার সাথে কথা বলা উচিত, তাহলে কি বলবো? আই শুড টক টু হিম। আমার দৌড়ানো উচিত, আই শুড রান। সো যেখানে আমার এরকম উচিত বোঝাবে, তখনই আমরা এই শুড ওয়ার্ডটা ইউজ করতে পারি। আবার দেখা যাচ্ছে যখন আমরা ভবিষ্যতে কোনো কিছু করা উচিত এরকম যদি বোঝায়, তখনও আমরা শুড ওয়ার্ডটা ইউজ করতে পারি। আই শুড গো টু ঢাকা টুমরো। সো আমার কালকে ঢাকা যাওয়া উচিত। সো দেখো এখানে ভবিষ্যতের ক্ষেত্রেও একই স্ট্রাকচারটা ইউজ হচ্ছে। সো বর্তমানের ক্ষেত্রে আমরা শুডের যে স্ট্রাকচারটা ইউজ করতে পারতেছি, আবার ভবিষ্যতের ক্ষেত্রেও। ওকে, সো এখন আসো শুডের আরেকটা ইউজে। আমরা অনেক সময় বলি তোমার এমন হওয়া উচিত বা তোমার এটা হওয়া উচিত ছিল, তখনও আমরা শুডের ব্যবহারটা ইউজ করতে পারি। ঠিক তখন শুডের ইউজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, শুডের পরে বি ওয়ার্ডটা থাকতে হবে। যেমন এখানে এক্সাম্পলটা একটু খেয়াল করো, ইউ শুড বি অপটিমিস্টিক। তোমার আশাবাদী হওয়া উচিত। সো আমি বলতে পারি যে তোমার ডাক্তার হওয়া উচিত, আমি কি বলবো? ইউ শুড বি আ ডক্টর। তো সো কোনো কিছু যখন হওয়া উচিত এরকম যদি কোনো কিছু ব্যবহার হয়, তখন আমরা ব্যবহার করি এই স্ট্রাকচার। শুডের পরে কি থাকবে? তখন একটা বি থাকবে। ওকে, সো আবার আমরা অনেক সময় বলি যে তোমার এইটা থাকা উচিত ছিল, তোমার ইংলিশে ভালো জ্ঞান থাকা উচিত ছিল, তোমার কম্পিউটারে ভালো জ্ঞান থাকা উচিত ছিল, তুমি তো এটা পারো না, তোমার এটার সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকা উচিত ছিল। তখন আমরা এই থাকা অর্থে, উচিত থাকা অর্থে কি ইউজ করতে পারি? শুড হ্যাভ। লুক এট দিস এক্সাম্পল, ইউ শুড হ্যাভ এ স্কিল ইন কম্পিউটার। দ্যাট মিনস তোমার কম্পিউটারের দক্ষতা থাকা উচিত। সো আমি যদি বলি যে আমার একটা ঘোড়া থাকা উচিত, সো কি হবে? আই শুড হ্যাভ আ হর্স। ওকে, আমাদের সবারই মনে হয় যে আমার একটা গাড়ি থাকা উচিত, তাই না? তখন আমরা কি বলতে পারি? আই শুড হ্যাভ আ কার। সো দেখো এই 3 নম্বর নিয়মটা, যখন আমার কোনো কিছু থাকা উচিত তখন আমরা কি ইউজ করব? শুড হ্যাভ ইউজ করব। সো আমরা এখন শুডের আরো কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। সো আমরা যদি শুড ইউজ করি যখন, যে তোমার এটা করা উচিত, বলা উচিত, ঘুমানো উচিত, এরকম সময় আমরা সাধারণত শুড ইউজ করি। সো আবার দেখো আমরা অনেক সময় বলি যে তোমার এটা করা উচিত ছিল, উচিত না, তোমার বাজারে যাওয়া উচিত না, তোমার এখন ঘুমানো উচিত না। সো আমরা অনেক সময় এই না কথাটা ইউজ করি যে তোমার এটা করা উচিত না, মানুষকে আমরা উপদেশ দিয়ে থাকি। সো দেখো তখন আমরা কিভাবে ইউজ করব। সো এক্সাম্পলটা খেয়াল করো, ইউ শুড নট গো। তোমার যাওয়া উচিত না। সো যখন আমরা না ব্যবহার করব, ঠিক শুডের পরে একটা নট ইউজ করতে হবে আমাদের, অথবা এটাকে আমরা শর্ট করে বলতে পারি ইউ শুড নট গো। ওকে, সো আবার আমরা অনেক সময় নিজের কনফিউজ হয়ে যাই যে অ্যাকচুয়ালি এটা কি আমার করা উচিত হবে নাকি করা উচিত হবে না। সো আমরা তখন সেটা নিজেদের ভেতরে প্রশ্ন করি, অথবা অন্য কেউ
কাউকে আমরা জিজ্ঞেস করি যে তোমার এটা করা উচিত হবে নাকি করা উচিত হবে না, তোমাদের এটা করা উচিত হবে নাকি করা উচিত হবে না। সো এরকম যখন আমরা প্রশ্ন করি হবে কি হবে না, তখন আমরা সেটাকে বলি যে শুডের প্রশ্নবোধক একটা কোশ্চেন। তো তখন আমরা কিভাবে ইউজ করি দেখো এখানে, শুড উই ইনভাইট দেম, তার মানে শুড ওয়ার্ডটা তখন সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। এর বাংলাটাকে শুড উই ইনভাইট দেম মানে কি, তাদেরকে কি আমাদের দাওয়াত দেওয়া উচিত। সো তুমি জানো না যে তাদেরকে অ্যাকচুয়ালি দাওয়াত দেওয়া উচিত হবে, আমন্ত্রণ জানানো উচিত হবে কি হবে না। ওকে, সো তখন আমরা এই শুড ওয়ার্ডটা সামনে দিয়ে ইন্টারোগেটিভ করি। ওকে, সো এখন ধরো আমি জানি না যে এখন আমার বাজারে যাওয়া উচিত কিনা, তখন আমি কি বলবো, শুড আই গো টু মার্কেট। ওকে, সো এমন। তাহলে দেখো আমরা শিখে ফেললাম যে কিভাবে শুড ওয়ার্ড দিয়ে আমার উচিত না এমন যদি কোনো সেন্টেন্স থাকে কিভাবে সেটাকে আমরা ইংলিশ করব, অথবা আমি উচিত কি না এরকম যদি কোনো কোশ্চেন করতে চাই সেটা কিভাবে করব আমরা শিখে ফেললাম। যদি শিখে থাকো তাহলে তোমরা যে কাজটা করবো, আমি এখন কিছু সেন্টেন্স বলবো, এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে সেটা তোমরা একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। যেমন আমি যদি বলি যে রহিমের কি বাজারে যাওয়া উচিত, ওকে, তার কাজটি করা উচিত হয়নি। ওকে, সো এই দুইটা সেন্টেন্স যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে এই অ্যান্সারটা লিখে ফেলবা। ওকে, এখন আসো আমরা আরেকটা যেটা বিষয় শিখবো সেটা হলো যে আমার উচিত ছিল না। দ্যাটস মিনস আমরা অনেক সময় রিগ্রেট করি, আমরা অতীত নিয়ে চিন্তা করার সময় আমরা অনেক সময় ভাবি যে এই আমার এটা করা উচিত হয়েছিল না, আমি যদি আমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, আমার এইটা করা উচিত ছিল, আমার অতীতে এইটা করা উচিত ছিল, তখন আমরা রিগ্রেট করি, তার মানে আমি কাজটা করি নাই অতীতে। তখন আমরা কি স্ট্রাকচার ইউজ করব, তখন আমাদেরকে ইউজ করতে হবে শুড হ্যাভ। এখানে একটা এক্সাম্পলটা খেয়াল করো, ইউ শুড হ্যাভ ইনভাইটেড দেম, তোমার তাদেরকে ইনভাইট করা উচিত ছিল, তার মানে তোমার উচিত ছিল ইনভাইট করা, তুমি সেটা পরে বুঝতে পারছো, তার মানে তুমি যখন ওই প্রোগ্রামটা হয়েছে তুমি তাকে ইনভাইট করোনি। আমরা অনেক সময় বলি আই শুড হ্যাভ স্টাডিড হার্ড, আমার অনেক পড়াশোনা করা উচিত ছিল, তার মানে কি তুমি পড়াশোনা করোনি। সো তখন আমরা যখন অতীতে কোনো কিছু উচিত ছিল তখন আমরা এই শুড হ্যাভ এর স্ট্রাকচারটা ইউজ করব। ওকে, সো এখন আসলে লাস্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব শুডের, লাস্ট বাট নট লিস্ট, লুক এট দিস এক্সাম্পল, শুড ইউ কাম আই উইল গো। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? লুক, শুড ইউ কাম আই উইল গো, শুড ইন ফ্রন্ট অফ সাবজেক্ট। সো আমরা জানি যে যদি কখনো অক্সিলারি ভার্ব সামনে থাকে সাবজেক্টে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, বাট লুক এট দিস সেন্টেন্স, দিস ইজ নট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এইটা তাহলে অর্থটা কি হবে, তোমরা কি সেটা জানো? তো চলো আমরা জেনে নেই। যদি কখনো দেখো যে শুড এই ওয়ার্ডটা সামনে আছে বাট এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, তখন তোমাদেরকে বুঝতে হবে এই শুড ওয়ার্ডটা দ্বারা ইফ বোঝায়। কি বোঝায়? ইফ বোঝায়। তার মানে এটার অর্থ হলো ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তাহলে আমরা যদি কখনো এরকম যদি অর্থর কোনো সেন্টেন্স করতে চাই তাহলে ইফ এর পরিবর্তে শুড ওয়ার্ডটা ইউজ করতে পারি। সো এই ছিল আপাতত আমাদের শুডের ব্যবহারগুলো। আশা করি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সো যদি আমরা শিখতে পারি তাহলে আশা করি আমাদের সাথেই থাকবা, লাইক করবা, শেয়ার করবা ভিডিওটা এবং কমেন্ট করবা যদি কোনো প্রবলেম থেকে থাকে, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।